সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছেন। তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পাটিগণিত অংশের অধ্যায় 3 অর্থাৎ পরিমাপ, এই পরিমাপের উপরে আমি এর আগেও তোমাদের 2টা ক্লাস নিয়েছিলাম। আজকে এই অধ্যায়ে আরো কিছু জটিল গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তো দেখো, প্রথমে তোমাদের বই দেখো, এটা 24 নম্বর দেখো, এটা 24 নম্বর পেজ নাম্বার দেখো, এটা 45 পেজ নাম্বার 45, 24 নম্বর দেখো, এটা মুসলিম অঙ্ক, এটা চেঞ্জ অংশ আসে কিন্তু এটা। তো দেখো, এটা প্রশ্ন দেখে নাও, 24 নম্বর পেজ নাম্বার দেখো 45, 2.5 মিটার গভীর, খেয়াল করো সবাই, এটা 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চা। 2.5 মিটার গভীর, ওটা গভীরতা, চৌবাচ্চার গভীরতা 2.5 মিটার এবং চৌবাচ্চাটি বর্গাকৃতি খোলা। খোলা মানে একদিক খোলা, উপরের দিক খোলা, উপরের দিকটা খোলা। তাহলে বর্গাকৃতি খোলা চৌবাচ্চার এত লিটার কি পানি দেয়। তাহলে এটাকে আমরা বর্গাকৃতি খোলা চৌবাচ্চা হিসেবে আমরা কি কল্পনা করতে পারি। এটা খোলা মানে উপরের দিকটা খোলা, চৌবাচ্চাটি বর্গাকৃতি, বর্গাকৃতি মানে তার কি দৈর্ঘ্য প্রস্থটি সমান হবে। এটা যেহেতু প্রশ্নে বলা আছে এটা চৌবাচ্চাটি বর্গাকৃতি, তাহলে কি চৌবাচ্চার কি দৈর্ঘ্য কি প্রস্থটি সমান হবে এটা। আর গভীরতা বলা আছে এটা, গভীরতা তোমার 2.5, তাহলে 2.5 মিটার গভীর একটি কি বর্গাকৃতি খোলা চৌবাচ্চা। খোলা মানে উপরের দিকটা খোলা, আর বর্গাকৃতি মানে তার দৈর্ঘ্য কি প্রস্থটি সমান হবে এটা। আর গভীরতা দেওয়া আছে তোমার 2.5 মিটার। এই চৌবাচ্চায় তোমার 28,900 লিটার কি পানি ধরে, 28,900 লিটার কি পানি ধরে। আর এর ভিতরের দিকে তোমার চৌবাচ্চার ভিতরের দিকে সীসার পাত, চৌবাচ্চার ভিতরের দিকে সীসার পাত লাগাতে হবে। তো সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার 12.5 টাকা হিসাবে, অর্থাৎ সীসার পাত চৌবাচ্চার ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12.5 টাকা কি খরচ হয়। প্রতি বর্গ মিটার কি 12.5 টাকা হিসাবে মোট খরচটা আমাদের বের করতে হবে এটা। অর্থাৎ প্রতি বর্গ মিটার খরচ তোমার 12.5 টাকা। তাহলে পুরো ভিতরের দিকে মানে চৌবাচ্চার ভিতরের দিকে সীসার পাত লাগাতে মোট কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। প্রশ্ন আবার দেখো, এটা 2.5 মিটার গভীর, অর্থাৎ চৌবাচ্চার গভীরতা 2.5 মিটার, গভীরতা 2.5 মিটার। আর চৌবাচ্চাটি তোমার বর্গাকৃতি, এই জন্য তোমার কি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ কি সমান হবে এটা, যেহেতু বর্গাকৃতি এটা। আর খোলা চৌবাচ্চা মানে ওর উপর দিকটা খোলা, খোলা চৌবাচ্চা মানে উপর দিকটা খোলা। এই চৌবাচ্চায় এত লিটার পানি ধরে, চৌবাচ্চা 28,900 লিটার কি পানি ধরে। তো চৌবাচ্চার ভিতরের দিকে সীসার পাত লাগাতে হবে, খেয়াল করো এটা, চৌবাচ্চার ভিতরের দিকে কি সীসার পাত কি লাগাতে হবে। তো প্রতি বর্গ মিটারে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার খরচ হচ্ছে তোমার কি 12.5 টাকা। সেই হিসাবে যে পুরো ভিতরের দিকে সীসার পাত লাগাতে আমাদের মোট কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো এটা কি কি পেলাম, দেখো এটা সবাই লিখে করো। তাহলে কি কি দেওয়া আছে দেখো, এটা চৌবাচ্চাটি যেহেতু বর্গাকৃতি, আমি আগে বলছি এটা প্রশ্নে বলা আছে এটা চৌবাচ্চাটি বর্গাকৃতি বলে এই চৌবাচ্চা দৈর্ঘ্য প্রস্থ সমান হবে এটা, যেহেতু বর্গাকৃতি, যেহেতু চৌবাচ্চাটি বর্গাকৃতি এই জন্য কি চৌবাচ্চার কি দৈর্ঘ্য প্রস্থ কি সমান হবে কি এটা, এটা প্রশ্নে বলা আছে এটা চৌবাচ্চাটি বর্গাকৃতি বলে চৌবাচ্চার কি দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তারপর চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা দেওয়া আছে, প্রশ্নে বলা আছে এটা গভীরতা বা উচ্চতা দেওয়া আছে 2.5 মিটার। এরপর লাইনে বলা আছে দেখো এটা প্রশ্নে যে চৌবাচ্চায় 28,900 লিটার কি পানি ধরে, এটা প্রশ্নে বলা আছে যে চৌবাচ্চায় 28,900 লিটার কি পানি ধরে। এই 4টা লাইন প্রশ্নে বলা আছে কিন্তু এটা, অর্থাৎ চৌবাচ্চাটি বর্গাকৃতি বলে কি দৈর্ঘ্য প্রস্থ সমান হবে এটা। চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা দেওয়া আছে 2.5 মিটার। আর চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে, এটা কি প্রশ্নে বলা আছে। এই 4টা কি প্রশ্নে বলা আছে, খেয়াল করে এটা। যেহেতু চৌবাচ্চা এত লিটার পানি ধরে, আর লিটার হচ্ছে তোমার আয়তনের একক, লিটার হচ্ছে আয়তনের একক। এই জন্য আমরা বলতে পারি চৌবাচ্চার আয়তন হচ্ছে তোমার কি 28,900 লিটার, লিটার হচ্ছে আয়তনের একক। যেহেতু চৌবাচ্চা এত লিটার কি পানি ধরে এটা, আর লিটার হচ্ছে আয়তন একক,
এই জন্য চৌবাচ্চার আয়তন কত হবে? 28,900 লিটার হবে, এটা আয়তন হবে চৌবাচ্চার আয়তন। যেহেতু উচ্চতা দেখো মিটারে আছে এটা, আর আয়তনটা আছে লিটারে, আমরা একই একক করবো এটা। এই জন্য আমরা কি লিটারকে ঘনমিটার নিয়ে আসবো সূত্রের মাধ্যমে। যেহেতু উচ্চতা মিটারে আছে এটা, আর আয়তন আছে তোমার লিটারে, তো লিটারকে আমরা সূত্রের মাধ্যমে ঘনমিটার নিয়ে আসবো। আমরা প্রথম ক্লাস আমরা জানি এটা যে 1000 লিটার সমান সমান কি 1 ঘনমিটার। আমরা সূত্র জানি এটা 1000 লিটার সমান সমান কি 1 ঘনমিটার। সুতরাং কি লিটার থেকে আমাদের কি ঘনমিটার আসতে চাই এটা, তাহলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে এটা। যেহেতু 1000 কি লিটার সমান সমান 1 ঘনমিটার, তাহলে 1000 দ্বারা ভাগ করলে এটা ঘনমিটার হয়ে যাবে এটা। যেহেতু তোমার উচ্চতা মিটার আছে, তাহলে আয়তনটা আমরা কি ঘনমিটার নিয়ে আসলাম 1000 দ্বারা ভাগ করে এটা। তাহলে ভাগ করলে কত আসে এটা? যে চৌবাচ্চার আয়তন দ্বারা আমরা বলতে পারি 28.9 কি ঘনমিটার। তাহলে চৌবাচ্চার উচ্চতা আসছে, আর আমরা আয়তন বের করে পেলাম এটা চৌবাচ্চার আয়তন 28.9 ঘনমিটার। তো আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি গভীরতা বা উচ্চতা। আয়তনের সূত্র আমরা জানি এটা দৈর্ঘ্য গুণ কি প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা। আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এটা আমরা লিখতে পারি আয়তনিক গুণ ক্ষেত্রফল গুণ কি গভীরতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ কি গভীরতা বা উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ গুলি ক্ষেত্রফল হয় এটা, তার মানে কি ক্ষেত্রফল গুণ গভীরতা এই গুণটা এত। আর প্রস্থে বলা আছে দেখো গভীরতা দেওয়া আছে এটা, গভীরতা 2.5। তো গভীরতার আমি মান বসিয়ে দিলাম এটা। তাহলে গভীরতার মান বসিয়ে দিলে আমি যে চৌবাচ্চার কি ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তার মানে চৌবাচ্চার ক্ষেত্রফল কত বার করলে 11.56 কি বর্গমিটার পেয়ে যাচ্ছি। অর্থাৎ চৌবাচ্চার ক্ষেত্রফল মানে চৌবাচ্চার কি আণবিক তলের ক্ষেত্রফল, অর্থাৎ যেটা ভূমি তলের সাথে লাগানো। অর্থাৎ চৌবাচ্চার যে তলটা কি ভূমির সাথে লাগানো, সে আণবিক তলের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম এটা। যে চৌবাচ্চার আণবিক তলের ক্ষেত্রফল কত? 11.56 কি বর্গমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম এটা, যেটা ভূমির সাথে লাগানো, যে তলটা চৌবাচ্চার যে তলটা কি ভূমির সাথে লাগানো, সেটা তোমার কি চৌবাচ্চা আণবিক কি তলের ক্ষেত্রফল এটা, সেটা আমরা বের করলাম এটা। আণবিক তলের ক্ষেত্রফল তোমার কত? 11.56। তাহলে এই তলের ক্ষেত্রফল কত? 11.56 কি বর্গমিটার। তো ভূমি তলের ক্ষেত্রফল অর্থাৎ আণবিক তলের ক্ষেত্রফল বা ভূমি তলের ক্ষেত্রফল, অর্থাৎ যে তলটা তোমার কি ভূমির সাথে লাগানো, সেই তলের ক্ষেত্রফল আমরা কি পেয়ে গেলাম এটা যে 11.56 কি বর্গমিটার। তো আমরা তো জানি তোমার ক্ষেত্রফল হচ্ছে তোমার কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল মান কি দৈর্ঘ্য গুণ কি প্রস্থ 11.56। তো যেহেতু তোমার দেখো এটা প্রশ্ন বলা ছিল এটা যে চৌবাচ্চাতে বর্গাকৃতি এটা, আর বর্গাকৃতির কারণে ওই চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ সমান এটা, দৈর্ঘ্য প্রস্থ সমান। আমি দৈর্ঘ্য ঠিক রাখলাম, প্রস্থের মান আমি দৈর্ঘ্য বসিয়ে দিলাম এটা। তার মানে কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য ইকুয়াল টু এত, তার মানে দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল টু এত। তাহলে দৈর্ঘ্য ইকুয়াল টু কি √11.56। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে দেখো এটা যদি আমি বর্গমূল করি আসবে তোমার কি 3.4 মিটার। অর্থাৎ দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্য তোমার কি 3.4 মিটার। আবার যেহেতু তোমার কি বর্গাকৃতি বলে দৈর্ঘ্য প্রস্থ সমান, এই জন্য প্রস্থ একই হবে এটা, দৈর্ঘ্য যা হবে প্রস্থ একই হবে। আমি দৈর্ঘ্য বের করলাম এটা 3.4 মিটার, যেহেতু তোমার বর্গাকৃতির কারণে দৈর্ঘ্য প্রস্থ সমান, এই জন্য প্রস্থ তোমার কি 3.4 মিটার হবে এটা। তাহলে আমরা বলতে পারি এটা যে ভূমিতলের যে ক্ষেত্রফল, চৌবাচ্চার ক্ষেত্র মানে ভূমিতলের যে ক্ষেত্রফলটা, তার দৈর্ঘ্য তোমার 3.4 মিটার, আবার প্রস্থ তোমার কি 3.4 মিটার, দুইটা সমান হবে। কিন্তু প্রস্থ বলা ছিল এটা চৌবাচ্চাটা কি বর্গাকৃতি এটা, এই জন্য কি বর্গাকৃতির কারণে কি দৈর্ঘ্য কি প্রস্থ কি সমান হবে। তার দৈর্ঘ্য 3.4 মিটার, প্রস্থ কি 3.4 মিটার। আমরা ভূমিতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এটা 11.56, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার এত, প্রস্থ তোমার 3.4 মিটার। এবার খেয়াল করো এটা আমরা কিন্তু বের করবো এটা, আমরা খেয়াল করো আমরা চৌবাচ্চার ভিতরের দিকে সীসাপাত লাগাতে গিয়ে প্রতি বর্গ মিটারে এত টাকা ধরে আমরা মোট খরচ আমরা বের করবো। চৌবাচ্চার ভিতরের দিকে আমরা সীসাপাত লাগাবো, যেহেতু চৌবাচ্চার ভিতরের দিকে আমরা সীসাপাত লাগাবো এটা, তাহলে চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে এটা, চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফলটা। কিন্তু চৌবাচ্চার ভিতরের দিকে সীসাপাত লাগাতে এত প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে মোট খরচটা আমাদের বের করতে হবে এটা। এই জন্য কি চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। এটা দেখো এটা যে চৌবাচ্চার ভিতরের উল্লম্ব তলের ক্ষেত্রফল, সবাই খেয়াল করো একটু ক্রিটিক্যাল আছে এখানে পারগুলো একটু মানুষ যদি খেয়াল করে একটু, চৌবাচ্চার ভিতরের উল্লম্ব তলের ক্ষেত্রফল, উল্লম্ব তল মানে লম্বভাবে যে তল, উল্লম্ব তল মানে কি লম্বভাবে যে তল, তাকে বলা হয় কি উল্লম্ব তল। তো চৌবাচ্চার ভিতরে উল্লম্ব তলের ক্ষেত্রফল মানে তার মানে কি লম্বভাবে যে তল, সেটাকে বলা হয় উল্লম্ব তল। তো তুমি দেখো এটা দৈর্ঘ্য বরাবর, দেখো দৈর্ঘ্য বরাবর দুইটা তল আসছে, সেই দৈর্ঘ্য বরাবর যে দুইটা তল সেটা কিন্তু কি ভূমি তলের সাথে কিন্তু কি লম্ব, এই জন্য এটাকে বলা হবে উল্লম্ব তল। আবার প্রস্থ বরাবর যে দুইটা তল আছে এটা, সেটা ভূমি তলের সাথে লম্ব, এই জন্য এইগুলোকে বলা হবে উল্লম্ব তল। তাহলে উল্লম্ব তল পাইলে চারটা আছে, দৈর্ঘ্য বরাবর দুইটা আসছে, আবার প্রস্থ বরাবর কি দুইটা আসছে, তার মানে কি মোট চারটা হচ্ছে উল্লম্ব তল।
তাহলে চৌবাচ্চার ভিতরে উলম্ব তলের ক্ষেত্রফল সবাই খেয়াল করো। আমি যদি দৈর্ঘ্য বরাবর যে উলম্ব তল অর্থাৎ ভূমির সাথে লম্ব, তো সেটার আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই, হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর কি দৈর্ঘ্য কোণ কি গভীরতা, অর্থাৎ হয়তো তোমার দৈর্ঘ্য কোণ কি প্রস্থ, কিন্তু এটা প্রস্থ মানে এখানে কি গভীরতা, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে তলটা এটা সেটার ক্ষেত্রফল আমি বের করবো কিভাবে, এটা দৈর্ঘ্য কোণ গভীরতা, দৈর্ঘ্য কোণ গভীরতা। তো দৈর্ঘ্য তো আমরা বের করছি এটা 3.4 আর গভীরতা অর্থাৎ চৌবাচ্চার গভীরতা দেওয়া আছে প্রশ্নে এটা 2.5, তাহলে গুণ করলে তোমার 8.5 বর্গ মিটার। এটা হচ্ছে তোমার একটি উলম্ব তলের ক্ষেত্রফল, অর্থাৎ চৌবাচ্চার ভিতরে উলম্ব তলের একটি উলম্ব তলের ক্ষেত্রফল। আমি আগে বলছি এটা উলম্ব তল আছে তোমার কি, উলম্ব তল মানে কি লম্বভাবে যে তল, তো লম্বভাবে যে তল তুমি দেখো এটা দৈর্ঘ্য বরাবর যে দুইটা তল আছে এটা সেটা ভূমির সাথে লম্ব দুইটা তল আছে, আর প্রস্থ বরাবর যে দুইটা তল আছে এটা সেটাও ভূমির সাথে কি লম্ব, এই জন্য এগুলোকে বলা হয় উলম্ব তল। তাহলে উলম্ব তল আছে তোমার চারটা, দৈর্ঘ্য বরাবর দুইটা, প্রস্থ বরাবর তিনটা, এবং তোমার দৈর্ঘ্য বরাবর দুইটা, দৈর্ঘ্য বরাবর যেটা আছে দুইটা আছে তাদের ক্ষেত্রে কত হবে, এটা দৈর্ঘ্য কোণ গভীরতা। তাহলে আমরা পেয়ে গেলাম 8.5, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর একটা, তাহলে দুইটা হলে তোমার দুইটারে গুণ হবে 8.5 কি দুইটারে গুণ হবে। আবার প্রস্থ বরাবর যে দুইটা আছে এটা সেটা তোমার কি প্রস্থ বরাবর যে দুইটা উলম্ব তল আছে তাদের ক্ষেত্রে হবে কি হবে প্রস্থ কোণ গভীরতা। তো দৈর্ঘ্য তোমার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাও তোমার মান একই আসবে, অর্থাৎ প্রস্থ কোণ গভীরতা তার মানে 3.4 গুণ 2.5, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সমানের কারণে তোমার কি দৈর্ঘ্য বরাবর যে দুইটা উলম্ব তল আছে তাদের ক্ষেত্রফল আসবে তোমার 8.5, আবার প্রস্থ বরাবর যে তলগুলো আছে তাদের ক্ষেত্রফল আসবে কত 8.5 আসবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান। তার মানে এটা এরকম, অর্থাৎ এরকম তোমার এই উলম্ব তল এরকম তোমার চারটি আছে, এরকম চারটি তল আছে, চারটি উলম্ব তল আছে, দৈর্ঘ্য বরাবর দুইটি আর প্রস্থ বরাবর দুইটি। তাহলে যাদের মোট ক্ষেত্রফল আমি করতে পারি, এটা হচ্ছে তোমার একটি তলের ক্ষেত্রফল, উলম্ব বরাবর একটি তলের ক্ষেত্রফল এটা। তাহলে এরকম আছে তোমার চারটি তল, দৈর্ঘ্য বরাবর দুইটি উলম্ব তল আছে, আবার প্রস্থ বরাবর দুইটি উলম্ব তল আছে, এটা দুইটার কিন্তু ক্ষেত্রফল একই আসবে এটা, যেহেতু তোমার দৈর্ঘ্য প্রস্থ সমান। দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য কোণ গভীরতা 3.4 2.5 8.5 গুণ করলে, আর প্রস্থ বরাবর হবে তোমার কি প্রস্থ কোণ গভীরতা, তো দৈর্ঘ্য প্রস্থ সমান, কারণ প্রস্থ 3.4 2.5 একই আসবে, 8.5 একই আসবে। তাহলে দৈর্ঘ্য বরাবর উলম্ব তলের ক্ষেত্রফল 8.5 আসবে, আবার প্রস্থ বরাবর উলম্ব তলের ক্ষেত্রফল 8.5 আসবে। তো দৈর্ঘ্য বরাবর দুইটা, প্রস্থ বরাবর দুইটা, মোট চারটি, এরকম চারটি তল আছে যাদের মোট ক্ষেত্রফল হচ্ছে তোমার 8.5 কে 4 দ্বারা গুণ করলে কি মোট চারটি তলের ক্ষেত্রফল বেরিয়ে গেল এটা, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দুইটি আর প্রস্থ বরাবর দুইটি, মোট কি চারটি উলম্ব তলের ক্ষেত্রফল কত পেলাম আমি 34 কি বর্গ মিটার, 34 বর্গ মিটার, চারটি পেয়ে গেলাম এটা। আর অর্থাৎ দেখো এটা দৈর্ঘ্য বরাবর একটা আর এরপর পিছনে একটা দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর দুইটা, আর উপর দিকে তো খোলা, প্রস্থ বলা আছে এটা খোলা চৌবাচ্চা, উপর দিকটা খোলা, তাই দৈর্ঘ্য বরাবর দুইটা পাশাপাশি, আবার প্রস্থ বরাবর দুইটা পাশাপাশি। আর ভূমিতলের ক্ষেত্রে আমরা আগে বের করতেছি এটা, দেখো এখানে বের করতেছি এটা যে চৌবাচ্চার ক্ষেত্রে আমরা ভূমিতলের ক্ষেত্রে, অর্থাৎ ভূমির সাথে যে তল সেটা ক্ষেত্রে আমরা আগে বের করছি 11.56। এখন কি বের করলাম, এখন বের করলাম কি দৈর্ঘ্য বরাবর যে দুটো উলম্ব তল আর প্রস্থ বরাবর যে দুটো উলম্ব তল তাদের ক্ষেত্রে বের করলাম মোট তোমার 34 বর্গ মিটার। আর ভূমিতলের ক্ষেত্রে আমরা আগে বের করছি 11.56 বর্গ মিটার, আর উপর দিকটা তো খোলা, উপর দিকটা খোলা। তাহলে আমরা এখন লিখতে পারি এটা, যেহেতু চৌবাচ্চার ভিতরের দিকে শীর্ষাপাত আমরা লাগাতে হবে, তাহলে ভিতরের দিকের ক্ষেত্রটা আমাদের বের করতে হবে। তাহলে একদিক খোলা মানে উপরের দিকটা খোলা, এটা প্রশ্ন বলা ছিল, এটা খোলা চৌবাচ্চা, একদিক খোলা চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফল, খেয়াল করো সবাই এটা একদিক খোলা মানে উপর দিক খোলা চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফল, যেহেতু ভিতরের দিকে আমি শীর্ষাপাত লাগাবো তাহলে ভিতরের দিকের ক্ষেত্রটা আমাকে বের করতে হবে এটা। তাহলে একদিক খোলা চৌবাচ্চার ভিতরের ক্ষেত্রফল কি হবে, এটা চৌবাচ্চার চারদিক ক্ষেত্রফল, চারদিকের ক্ষেত্রফল মানে ওই যে চারটি তো উলম্ব পাবে, দৈর্ঘ্য বরাবর দুইটি উলম্ব তল, প্রস্থ বরাবর যে দুটি উলম্ব তল, অর্থাৎ তাদের ক্ষেত্রফল 34 বর্গ মিটার। এই জন্য আমি লিখছি দেখো এটা যে চৌবাচ্চার চারদিকের ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর দুইটি তল আর প্রস্থ বরাবর দুইটি তল, মোট চারটি তলের উলম্ব তলের ক্ষেত্রফল, চৌবাচ্চার চারদিকের ক্ষেত্রফল মানে চারটি উলম্ব তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে তোমার 34 যোগ চৌবাচ্চার তলের ক্ষেত্রফল, তলের মানে ভূমি তলের সাথে, অর্থাৎ ভূমির সাথে যে তল সেটা ক্ষেত্রফল আগে বের করছি 11.56। দেখো এটা চৌবাচ্চার তলের ক্ষেত্রফল 11.56, আর ওই চারটি তলের ক্ষেত্রফল 34, যোগ করলে কত আসবে আমাকে 45.56 কি বর্গ মিটার। তার মানে একদিক খোলা চৌবাচ্চার ভিতরের মোট ক্ষেত্রফল হচ্ছে তোমার 45.56 কি বর্গ মিটার। আর এই ভিতরের দিকে আমাকে কি করতে হবে, ভিতরের দিকে কৃষি সম্পদ লাগাতে হবে, এটা লাগাতে গিয়ে প্রতি বর্গ মিটার খরচ কত 12.5 টাকা। তাহলে আমি দেখো এটা প্রতি বর্গ মিটার খরচ হচ্ছে 12.5 টাকা, তাহলে আমি লিখতে পারি এটা যে 1 বর্গ মিটারে শীষে লাগাতে, 1 বর্গ মিটারে কি শীষে লাগাতে খরচ হচ্ছে 12.5 টাকা। আমি লিখতে পারি এটা খরচ বলা আছে, এটা প্রতি বর্গ মিটারে শীষে লাগাতে কি খরচ হয় 12.5 টাকা।
তাহলে যেহেতু ভিতর দিকে হিসাবাদ লাগাবো আমি, তো ভিতরের দিকে দেখো, ভিতরের দিকে ক্ষেত্রফল আমি টোটাল ক্ষেত্রফল বের করে দিচ্ছি, এটা যে 45.5 বর্গ মিটার। তাহলে প্রতি বর্গ মিটার হিসেবে লাগাতে খরচ হয় 12,500 টাকা। তাহলে 45.56 খেয়াল করুন, 45.56 বর্গ মিটারে সীসা লাগাতে খরচ হবে, গুণ হবে এটা 12.50 গুণ কি 45.56 গুণ করলে আসবে তোমাদের 569.500 টাকা, 569.500 টাকা। তার মানে মোট খরচ হবে তোমার, যেটা প্রসেস আছে এটা মোট খরচ কত, প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে মোট খরচ কত। তাহলে আমরা ভিতরের দিকে সীসাপাত লাগাতে প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে মোট খরচ কত। তাহলে আমরা ভিতরের দিকে সীসাপাত লাগাতে মোট খরচ হবে তোমার কি 569.500 টাকা। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা মুশকিল পরে, এটা কিন্তু খুব সহজে কিন্তু প্রশ্ন করা যায় এই অঙ্কের সমস্যাটা দিয়ে। আর এটা আমাদের হয়ে গেল। এটা আমরা পরবর্তী গাণিতিক সমস্যা যাই। তো পরের গাণিতিক সমস্যা দেখো, এটা পরের মানে 22 নম্বর দেখো, এটা 22 নম্বর খেয়াল করে একটু সময় বসে দেখো। এটা একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে, একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 7,200 টাকা খরচ হয়। সবাই খেয়াল করে এটা, আমরা তো এটাকে ঘর বিবেচনা করি। এটা যার দৈর্ঘ্য আমরা x ধরে নিলাম, প্রস্থ কি y ধরে নিলাম। এটা ঘরের দৈর্ঘ্য x ধরে নিলাম, প্রস্থ কি y। তাহলে এই ঘরের মেঝে ক্ষেত্রফল কত হবে 100 বর্গ মিটার। আর প্রশ্ন বলা আছে এটা যে 100 বর্গ মিটার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় তোমার কি 7,200 টাকা। ঠিক আছে, একটি ঘরের মেঝে আমরা একটা ঘর কল্পনা করলাম, এটা তার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ y মিটার। তাহলে এই ঘরের ক্ষেত্রফল হবে তোমার 100 বর্গ মিটার। অর্থাৎ এই ঘরের মেঝের ক্ষেত্রফল 100 বর্গ মিটার। আর 100 বর্গ মিটার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে তোমার কি 7,200 টাকা। এরপর দেখো এটা, তাহলে এই অংশ দেখো, এটা এই অংশ আমরা প্লে করছি। এটা আমরা ধরে নিচ্ছি মনে করে ঘরের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ হচ্ছে y মিটার, তাহলে ক্ষেত্রফল 100 বর্গ মিটার। আর এই ঘরটির 100 বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 7,200 টাকা। প্রশ্ন বলা আছে 100 বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 7,200 টাকা। তাহলে ঘরটির 1 বর্গ মিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে তোমার 1 টাকা। প্রথম অংশ এটা, 1 বর্গ মিটার খরচ হচ্ছে তোমার 1 টাকা। এরপর অংশ আসে দেখো, এটা এরপর প্রশ্ন দেখো, পর অংশ দেখো। এটা প্রশ্ন ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, খেয়াল করো সবাই, ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে। তো দেখো এটা প্রস্থ আগে ছিল y, এখন তুমি 3 মিটার বাদ দিয়ে দাও। প্রশ্ন বলা আছে এটা ঘরটির প্রস্থ 3 মিটার কম হলে, এতটুকু যদি আমি 3 মিটার ধরি, এটা প্রস্থ বরাবর আর এটা এতটুকু যদি আমি 3 মিটার ধরি, এটা এই অংশটা 3 মিটার, তাহলে বাকি কতটুকু হবে এটা y - 3। অর্থাৎ এটা পুরোটাই তো প্রস্থ y। প্রশ্নে বলা আছে প্রস্থ 3 মিটার কম হলে, আমি এতটুকু 3 মিটার ধরলাম এটা, তাহলে বাকিটা হবে y - 3। আর 3 মিটার কম হলে, প্রস্থ 3 মিটার কম হলে তখন এত টাকা খরচ হতো, এত টাকা খরচ কম হতো। প্রস্থ 3 মিটার কম হলে, প্রস্থ 3 মিটার কম হলে প্রস্থ কত হবে তখন y - 3। এতটুকু যদি 3 হয় তাহলে বাকিটা y - 3। প্রস্থ 3 মিটার কম হলে, তো প্রস্থ আগে ছিল y, এখন 3 মিটার কম হলে, এতটুকু আমি 3 মিটার ধরলাম এটা, তো 3 মিটার কম হলে প্রস্থ কত হবে এখন y - 3। খেয়াল করো, প্রস্থ এখন তোমার হয়তো y - 3। প্রস্থ 3 মিটার কম হলে তখন এত টাকা কম খরচ হতো, আগে খরচ হতো তোমার 7,200 টাকা, এখন 7,200 টাকা থেকে 576 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত আসে এটা 6,624 টাকা। প্রস্থ 3 মিটার কম হলে প্রস্থ হয় তোমার y - 3, তখন খরচ তোমার কি 576 টাকা কম হতো আগেটা থেকে। তো যদি কম হতো তাহলে কমটা বাদ দিয়ে দাও, তাহলে কত হবে এখন 6,624। তাহলে এই অংশের জন্য দেখো এটা দৈর্ঘ্য x, প্রস্থ তোমার y - 3, তাহলে ক্ষেত্রফল হবে তোমার x * y - 3। তাহলে এত বর্গ মিটার মেঝে কার্পেট দিয়ে মোড়াতে বা ঢাকতে খরচ হবে তোমার কি 6,624 টাকা। আর এতটুকু আমরা বলতে পারি এটা প্রস্থ বরাবর যে 3 মিটার, এটা প্রস্থ 3টা, দৈর্ঘ্য তো একই, ঠিক আছে, দৈর্ঘ্য x, প্রস্থ 3, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে x গুণ 3, তাহলে এত বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে তোমার কত 576। আর বাকিটা হচ্ছে তোমার বাকিটা ক্ষেত্রফল হচ্ছে তোমার x * y - 3, x * y - 3। প্রস্থ 3 মিটার কম হলে, এতটুকু প্রস্থ আমি 3 মিটার বাদ দিলাম এটা, তাহলে বাকি প্রস্থ হবে তোমার y - 3। আর দৈর্ঘ্য তো x, ঠিক আছে, এটা তাহলে ক্ষেত্রফল হবে তোমার x * y - 3। আর এত বর্গ মিটার মেঝের জন্য তোমার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হলো তোমার 6,624। কেন বলা হয়েছে দেখো, এটা প্রস্থ 3 মিটার কম হলে তখন 576 টাকা কম খরচ হতো এটা, তো আমি আগ্রহ থেকে 576 বাদ দিলাম এটা, তখন খরচ কত আসলো তোমার 6,624।
এত বর্গমিটার, মেঝে কার্পেটটি ঢাকতে খরচ হবে এত টাকা। এটা লিখতে হবে। এটা প্রস্থ 3 মিটার কম হলে প্রস্থ হয় তোমার y-3। প্রস্থ 3 মিটার কম হলে প্রস্থ হবে y-3। তখন ক্ষেত্রফল কত যাবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য তো ঠিক আছে, দেখো দৈর্ঘ্য কিন্তু আগেরটাই, দৈর্ঘ্য ঠিক আছে। এটা প্রস্থ 3 মিটার কম হলে প্রস্থ y-3, তখন ওই মেঝের ক্ষেত্রফল হচ্ছে তোমার কি x * y-3। তখন ক্ষেত্রফল হবে x * y-3 বর্গমিটার। আর এত বর্গমিটার, দেখো এটা গড়টি এত বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে তোমার, দেখো এতটুকু করে এত বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে তোমার 4624 টাকা। দেখছি দেখো এটা গড়টি এত বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে এত টাকা। তাহলে 1 বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হবে এত টাকা। খেয়াল করো এটা, সবাই খেয়াল করো, এটাও তোমার 1 বর্গমিটার খরচ। আবার এটাও দেখো এটা 1 বর্গমিটার খরচ। এই ফিগারটা তোমার 1 বর্গমিটার খরচ, আবার এই ফিগারটা তোমার 1 বর্গমিটার খরচ। তাহলে খরচের দিকে তোমার এই দুইটা সেম। এটা আমরা লিখতে পারি এটা শর্ত মতে এত ইকুয়াল টু এত লিখতে পারি, যেহেতু দুইটাই কি তোমার 1 বর্গমিটার খরচ। এটা আমরা এই দুইটা সমান লিখতে পারি। এটা এখন দেখো ওই পক্ষে যদি আমি 1 দ্বারা কি গুণ করি, এটা ওই পক্ষে 1 দ্বারা গুণ করে দেখো এটা এই অবস্থা আসবে। এটা অর্থাৎ 1 পাঁচ যাবে 7222 y এত বাই এত। কোনাগুণ গুণ করলে দেখো এভাবে আসবে, কোনাগুনি গুণ করলে দেখো এভাবে আসবে। এটা y গুলো একদিকে নিয়ে আসো, এটা y ফিগার, এটা y ফিগার একদিকে নিয়ে আসলাম, আর এটা ওই পাশে নিয়ে গেলাম, এটা অন্য y ওই পাশে নিয়ে গেলাম। বিয়োগ করলে 5 * 7 y দুটো এত, তার y করলে এত, তার y গুলো ভাগ করে আসলো নাকি 37.5। y মানে কি প্রস্থ, আমাকে বের করতে গড়টি প্রস্থ। গড়টি প্রস্থ কত? এটা y মানে দেখো y মানে ঘরের প্রস্থ, x মানে ঘরের দৈর্ঘ্য, y মানে ঘরের প্রস্থ। আমাকে গড়টি প্রস্থ বের করতে হচ্ছে। আমি সেটা বের করলাম এটা যে y মান কি 37.5, তার মানে কি গড়টি প্রস্থ তোমাকে 37.5 থেকে। তাহলে আমরা এরপরে গাণিতিক সমস্যা আমরা চাই না, আমরা আরেকটা অঙ্ক করি অধ্যায় আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় আরম্ভ করবো। এটা তাহলে আরেকটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করি, এরপর আমরা শেষ করবো এটা। তাহলে 27 নম্বর গাণিতিক সমস্যা দেখবো। এটা করার পর আমরা এই ক্লাস শেষ করবো। 27 নম্বর দেখো, এটা তোমাদের বই দেখো 27 নম্বর প্রশ্ন দেখো। এটা একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 32 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার, আর পুকুরে পানির গভীরতা দেওয়া আছে তোমার 3 মিটার। পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার, পুকুরে পানি গভীরতা 3 মিটার। খেয়াল করো, একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হয়েছে। অর্থাৎ একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হয়েছে। ওই মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার কি পানি সেচতে পারে। একটি মেশিন দ্বারা পুকুরটিকে পানি শূন্য করা হয়েছে, যা মানে মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার কি পানি কি সেচতে পারে। আমাদের বের করতে হবে যে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে, সময়টা আমাদের বের করতে হবে। খেয়াল করো, একটি পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, এবং পুকুরে পানির গভীরতা 3 মিটার দেওয়া আছে। একটি মেশিন দ্বারা পুকুরটির পানি শূন্য করা হচ্ছে। একটি মেশিন দ্বারা কি পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, আর মেশিনটি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার কি পানি সেচতে পারে। আমাদেরকে বের করতে হবে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে, সময়টা বের করতে হবে। খেয়াল করে এটা আমি লিখলাম, দেখো এটা পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা 3 মিটার। তাহলে পুকুর আয়তন বের করতে পারি আমি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। তাহলে পুকুর আয়তন 1920 ঘনমিটার, 1920 ঘনমিটার। খেয়াল করো, পুকুরের আয়তন 1920 ঘনমিটার। যেহেতু তোমার প্রশ্নে বলা আছে এটা পুকুরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এবং পুকুরের পানি গভীরতা 3 মিটার। পুকুরের পানি গভীরতা কি, পানি গভীরতা 3 মিটার। সেটা আমরা কি উচ্চতা ধরছি এটা, এই জন্য আমরা বলতে পারি এটা পুকুরের আয়তন যা হবে, পুকুরের পানির আয়তন কি তা হবে। খেয়াল করো, পুকুরের আয়তন যা হবে, পুকুরের পানির আয়তন কি তা হবে। যেহেতু পুকুরের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, এবং পুকুরের পানি গভীরতা 3 মিটার, এটা প্রশ্নে বলা আছে এটা। দৈর্ঘ্য এত, প্রস্থ এত হলে এবং পানি গভীরতা যদি 3 মিটার হয়, তাহলে পুকুরের আয়তন যা হবে, পুকুরের কি পানির আয়তন কি তা হবে। এটা আমরা লিখছি এটা যে অর্থাৎ কি পুকুরের পানির আয়তন কত 1920 ঘনমিটার। তাহলে পানির আয়তন আমরা বের করে পেলাম এটা। আর প্রশ্ন বলা আছে এটা একটি মেশিন দ্বারা পুকুরটি কি পানি শূন্য করা হয়েছে, আর ওই মেশিনটি প্রতি সেকেন্ডে এত ঘনমিটার কি পানি সেচতে পারে। হ্যাঁ, তাহলে আমাদেরকে মোট সময় কি বের করতে হবে, পুকুরটি পানি শূন্য করতে মোট সময়, তাহলে সময়টা আমাদের বের করতে হবে এটা। এই জন্য আমরা সময়টাকে পড়া নিব এটা, অর্থাৎ প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। এটা অর্থ হচ্ছে তোমার 0.1 ঘনমিটার কি পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। খেয়াল করো, কিন্তু আমাদের সময় বের করতে হবে, তাহলে সময়টা আমরা পড়া নিচ্ছি এটা। তার মানে কি, যেহেতু প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে, কথা অর্থ হচ্ছে তোমার 0.1 ঘনমিটার পানি সেচতে পারে, সেচতে লাগে 1 সেকেন্ড। তো সময়টা আমাদের বের করতে হবে। এটা আমরা লিখতে পারি যে 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, এটা প্রশ্নে বলা আছে এটা।
দেখো এটা প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি সেচতে পারে মেশিনটি। যেহেতু তোমার সময় আমাকে বের করতে হবে, সময় বের করতে সময় বের করে নিয়ে গেছি এটা, অর্থাৎ 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 ঘনমিটার পানি সেচতে লাগে 0.1/1 সেকেন্ড। আর পানির আয়তন কত? 1920। ঠিক আছে, পানি আয়তন 1920। তাহলে 1920 থেকে 1920 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, এটা গুণ হবে এটা। তাহলে 1 গুণ এত বাই 0.1, তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা এটা পাবে 19,200 সেকেন্ড পাবে। ক্যালকুলেশন করলে 19,200 সেকেন্ড পাবে। আমাকে সময় বের করতে বলছে আমাকে। খেয়াল করো, পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? আমি বের করছি কত? এটা 19,200 সেকেন্ড সময় লাগবে এটা। এটাকে আমি দেখো এটা মিনিটে নিয়ে যাচ্ছি না, সেকেন্ড থেকে মিনিটে। আমরা জানি এটা 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে এই সেকেন্ডকে আমি যদি 60 দ্বারা ভাগ করি তাহলে মিনিট পেয়ে যাবো। তাহলে 19,200-কে 60 দ্বারা ভাগ করলে কত? 320 মিনিট হয়ে যাবে। মিনিট চলে আসলো, সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসলাম। এবার আমি মিনিট থেকে ঘন্টায় নিয়ে আসবো। কিভাবে আমরা দেখো এটা সবাই খেয়াল করে, এটা 320 মিনিট আমি এভাবে লিখতে পারি। এটা 300 মিনিট যোগ 20 মিনিট লিখতে পারি। এটাকে আমি 320 মিনিট আমি এভাবে লিখতে পারি। 300 মিনিট যোগ 20 মিনিট, এই 320 মিনিটকে আমি ঘন্টায় নিয়ে আসতেছি। এটা কেন? দেখো এটা খেয়াল করো, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 দ্বারা ভাগ করলে এটা ঘন্টা হয়ে যাবে। এটা এই ভাগটা ঘন্টা হয়ে গেল। আর ওই দিকে তোমার যা আছে 20 মিনিট, 20 মিনিট এটা। তাহলে মিনিটটা আমি 60 দ্বারা ভাগ করি, আমি ঘন্টা নিয়ে আসলাম। কেন? 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে একটু কাটা গেলে 5 ঘন্টা হবে। এটা 5 ঘন্টা যোগ 20 মিনিট, 5 ঘন্টা। আমরা লিখতে পারি এটা 5 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। তাহলে আমার এটা সময়, এটা মিনিটের সময়, অর্থাৎ পুকুরতে পানি শূন্য করতে সময় লাগবে আমার 5 ঘন্টা 20 মিনিট। তাহলে পরপর 3টে ক্লাসে বাইরে খেয়াল করো, এই অধ্যায়ের পরপর 3টে ক্লাসে বাইরে আমি চেষ্টা করছি যে জটিল গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আগামী ক্লাসে আমি আজকে এখানে শেষ করবো। আমরা আগামী ক্লাসে নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত তোমাদের মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।